মুহূর্তের সবথেকে বড় খবর, সাত সকালে গোটা রামপুরহাট শহর জুড়ে ছড়িয়ে পড়ে প্রাক্তন বিধায়ক ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় আর আমাদের মধ্যে নেই। খবরের সত্যতা যাচাই করতে গিয়ে জানা যায় রামপুরহাটের 5 বারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তার রামপুরহাট হাটতলার বাড়িতে অফিস ঘরে আত্মঘাতী। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মঘাতী হন বলে জানা যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারণে এই আত্মহত্যা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। খবর পেলেন কখন? আমি তো সকালবেলা খবর পেলাম, নিয়ে তারপর আপনি এখানে দেখেছি। আমি তো ভাবতেই পারিনি যেটা হতে পারে। একটু পুলিশ তো আমার ইচ্ছা শেষ হয়ে গেছে। বলো দিয়ে এই সংবাদটা যে দুঃসংবাদটা আমি তো ভাবতে পারছি। কাল সন্ধ্যাবেলা আমার প্রাথমিকভাবে কিছু জানতে পারলেন যে না আমি তো কাল সন্ধ্যাবেলা গল্প পড়ে গেছি। অফিসে বসেছিল, আমার সঙ্গে কথা হয়েছে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, ভাবতেই পারছি না। যেমন প্রতিদিনই রাতেবেলা একটা আড্ডা হয়, যদিও আমি কালকে আসিনি। কালকে অরবিন্দের জন্মদিন ছিল, তো মন্দিরে একটা প্রোগ্রাম হয়। সেই জন্য আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম, মন্দিরে প্রণাম করে চলে গেছিলাম। তখন আসতে সময় কথা হয়েছে, পার্টি অফিসে বসেছিলেন। কেমন আছে ডাক্তার এসছেন, নিয়ে ডাক্তার কি কনফার্ম করলেন যে ইয়ে হয়েছে? আমি যাই না, ভিতরে ঢুকিনি। মারা তো গেছে, আমি যাইনি, ভিতরে যাইনি। দেখতে দেখার মতো মানুষের কথা আমার নাই। হ্যাঁ, যাইনি, পরে যাচ্ছি। সে দীর্ঘদিনের সম্পর্ক তো। কি মনে করছেন যে এটা কি বিষয়? আমার যেটা মনে হয়, এটা আমার পার্সোনাল ভিউ। অন্য কিছু মানসিকভাবে মেনে নিতে পারেনি, ভেঙে গেছে। অনেকে অনেক কমেন্ট করছে, তো এটা আমার মনে হচ্ছে। আমার যেটুকু বাড়িতে তো আত্মসম্মান বোধ থেকে এটা আত্মসম্মান বোধ থেকে এটা হয়েছে। সবাই এই চলে গেলে ব্যাপারগুলো যে কথা অনেকে অনেক রকম কমেন্ট করছে, আমার যেটা ধারণা এছাড়া কিছু নয়। কারণ বাড়ি তো খুব শান্তিপূর্ণ বাড়ি। কালকে রাত্রি 11টা পর্যন্ত গল্প করেছে। আমার সঙ্গে সন্ধ্যাবেলায় কথা হয়েছে। কোনো দিন কার সঙ্গে বাড়িতে কোনো অশান্তি নেই।